প্রকার স্তবস্তুতি সম্মান মর্যাদা গৌরব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকল প্রকার প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন। শুধুমাত্র তাকে সকল প্রশংসা আশা বলি আলহামদুলিল্লাহ। এবং সে আল্লাহ তাআলার প্রেমাস্পদ, আল্লাহ তাআলার হাবিব সরওয়ারে কায়নাত রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক। অনন্তকালের জন্য আমি শ্রদ্ধা জানাই, অবিরত সর্বদা আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব হক্কানি আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ মুমিন বান্দা বান্দীগণ এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপর অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং এমন শান্তির ধারা, রহমতের ধারা আমাদের উপর, আমাদের বংশধারার উপর যাতে প্রজন্ম থেকে প্রজন্ম বর্ষিত হতে থাক। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা হলো আমাদের মূল পরিচয়। আর আল্লাহ আমাদের মালিক, এটা হলো আমাদের মালিকের নাম। কি নাম? আল্লাহ। দায়ী নাম, একক নাম, সত্তা, আদি অন্তরী। তিনি চিরঞ্জীব, তিনি নিজে সৃষ্ট হন নাই। তো সকল প্রকার তন্দ্রা নিদ্রা ঘুম এই সমস্ত তার সামনে যায় না। তিনি আদি অন্তরী, চিরঞ্জীব। তিনি আগে ছিলেন, এখনো আছেন, পরবর্তীতে ভবিষ্যতে থাকবেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার বন্দেগী করার জন্য, বান্দাগিরি করার জন্য। আমাদের মূল কাজ কি? তার বন্দেগী করা, কাজ করা। এই বন্দেগী করার জন্যই আল্লাহ পাক দয়া করে যুগে যুগে নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন নবীদের সর্দার বলে, সকল নবীর সর্দার। ঠিক কিনা? আমাদের সৌভাগ্য আল্লাহ তাআলার দরবারে যে আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। অন্ততপক্ষে নিতান্ত আমরা গুনাহগার, আমরা কেউ নিষ্পাপ না, সুরক্ষিত না। নবী রাসূল বলি নবী নিষ্পাপ, তার সুরক্ষিত। আমরা গুনাহ করি, গুনাহ পরে আমরা তওবা করি, আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন। এই একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, তাহার উসিলায় বৃষ্টিপাত হয়, তাহার উসিলায় আমরা এই পৃথিবীতে বাকশক্ত হয়ে চলাফেরা করতে পারি। পিতামাতার মাধ্যমে অথবা পিতা ছাড়াই পৃথিবীতে আমরা এসেছি প্রজন্ম থেকে প্রজন্মে। এই নবী সাল্লাল্লাহু উসিলায় আগে নতুন নবী এসেছেন এবং পরবর্তীতে যারা নবী এসেছেন, এই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকমই একজন খাঁটি বান্দা ছিলেন। ইসলামী শাহ আহমদ ফারুকী সেই দিতে ঠিক না? তিনি 1000 বছরের মুজাদ্দিদ, তিনি 1000 বছর মানে সংস্কারক, কোন সংস্কারক না। যে দিন ধর্মের মূল বিষয়বস্তু কি, দিন ধর্মের মূল আলোবর্তিকা কি, দিন ধর্মের মূল চালিকা শক্তি কি, মূল চর্চা কি, এইটাই তিনি অবলম্বন করেছেন। আল্লাহ তাকে দান করেছিলেন। যা খুশি তাই করি, আল্লাহ যা খুশি তাই করেন, যা ইচ্ছে তাই করেন। আমরা ইবাদত করলে যে আল্লাহ সেই ইবাদতের বিনিময় দিতে বাধ্য, এরকম নাকি? আল্লাহ যা
অনেক সময় দেন না, অনেক সময় হাজার হাজার টাকার নামাজ পড়েও বিনিময় দেন না, আবার কোনো কোনো সময় নজরে বন্ধের কারণে দিয়ে দেন। অনেক সময় নামাজ হজ জাকাত ঠিক মতো পালন করি, কোনো কারণে এটা বিনিময় দেন না, দেখা গেল একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিচ্ছেন একবেলা, ওটার কারণে আল্লাহ তারা মাফ করবে। এখন বর্ণনা আছে না, এখন আল্লাহ তারা আমাদের মাফ পাওয়ার ওসিলা শুরু অবলম্বন দিয়ে দিয়েছেন। সেই অবলম্বনের একটা অংশ প্রদান তারই ধারাবাহিকতায় আমাদের সব নিকটে মোহাম্মদ মাহমুদ রহমতুল্লাহ এই পৃথিবীতে যে একটা ধারাবাহিকতা আছে সম্পদের বন্টননামা, পৃথিবীতে সম্পদের বন্টননামা হয়, ওয়ারিশ ছাড়া কেউ সম্পদের উত্তরাধিকার হয়, যেরকম নিয়ম আছে পৃথিবীতে ওয়ারিশ সন্তানই হয়, তাদের পরবর্তী বংশধারা হয়। এখন এরকম নিয়ম নাই পৃথিবীতে যে পূর্ববর্তী লোকরা সম্পদের অধিকার হবে, পরবর্তীতে আমরা লোকরা হয়, পূর্ববর্তীতে আমরা হয় না। তাই নাকি? আমরা যে সম্পদ অর্জন করেছি, আমাদের সম্পদের অংশ কি দাদারা পাবে? যারা চলে গেছেন পৃথিবী থেকে, নানারা পাবে, দাদার দাদা দাদার দাদা, পূর্ববর্তীতে আমরা লোকজন পাই না। এটা নিয়ম না, এটা কানুন না, এটা বিধান না, পরবর্তীতে আমরা লোকজন পাই। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে আমাদের কর্মফলের উপরে, আমাদের এলেম আমল এখলাসের উপরে, আমাদের আকীদার উপরে, আমাদের বিশ্বাসের সুগঠিত পরিশোধিত সুপরিণত বিশ্বাসের আলোকে আমাদের পরবর্তী প্রজন্মের লোকজন ভাগিদার হবে। আমরা যদি খারাপ সম্পদ অর্জন করি তাহলে খারাপ সম্পদের ভাগিদার তারা হবে, আর যদি ভালো সম্পদ অর্জন করি পরবর্তীতে আমাদের তারা ভালো সম্পদ অর্জন করবে, আর যদি কিছুই না করি সে পাবে না। শূন্য আমরা পরবর্তী প্রজন্ম ধরার জন্য কিছু না কিছু আমরা রেখে যেতে চাই, নিজের তো মাপ পেতেই চাই, মাপ পেতেই চাই। পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে কিছু না কিছু রেখে যেতে হবে, কিছু যদি না হয় দোয়া রেখে যেতে হবে। আজকে পিতামাতার হক সম্পর্কে তোলবাদের বয়ান পড়া হলো, পিতামাতার হক কেমন দেখেন। মুসলমানকে হলো আমাদের ইবাদত, রসুলকে বাদ দিয়ে ইবাদত হবে না তো। আল্লাহ আমাদের মালিক এবং ইবাদতের অনুসরণ অনুক্রম আকার প্রকৃতি হচ্ছে রসুল। আল্লাহকে আকার আছে, আল্লাহ আমরা নামাজ পড়ি, সেজদা দেই, আল্লাহকে দেখে দেখে দেই না, এটা আল্লাহর সাথে যায় না। উদাহরণ রহিত আকার প্রকার প্রকৃতি, তার কোনো আকারই নাই। আমাদের যাতে অনুসরণের সুবিধা হয় এই জন্য সুরত ইবাদত নবী পাঠিয়েছেন। এই সুরতকে আমাদের ভালোবাসতে হবে না। এই শুদ্ধ পরিশুদ্ধ সুরতকে ভালোবাসতে গেলে কেউ বলেন যে তাদের ভালোবাসলে তাদের মানতে শিরিক করবে, তা নয়, মুশকিল ব্যাপার। আল্লাহ পাক বলেছেন যে আমার আনুগত্য করতে চায়, যে আমাকে পেতে চায়, সে যেন রসুলের অনুসরণ করে। যে আমাকে পেতে চায়, আল্লাহ বলছেন, সে রসুলের অনুসরণ করে। রসুল অনুসরণ করতে গিয়ে তিনি যেভাবে শ্রদ্ধা দিয়েছেন, তিনি যেভাবে ভালোবেসেছেন মানুষকে, ওদেরও ভালোবাসেন। রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বলে দিয়েছেন যে রসুলের আনুগত্য করবো, সে আমারই আনুগত্য। এখন রসুলের অনুসরণ করতে গিয়ে সুরতি ভাবে অনুসরণ করতে হবে। তাকে যারা দেখেছেন, তাকে যারা দেখেছেন তাদের অনুসরণ করতে হবে, তারা এখন এভাবে সে আল্লাহ তাকে বিধান দিয়ে নিয়ম দিয়ে রসুলের একজন খাঁটি নায়কের প্রধান তাকে সাথে সাথে ভালো তারই বক্তব্যটি বলা হচ্ছে 268 নম্বর বক্তব্য। খানানের নিকট লিখিতেছেন, ইহাতে বর্ণনা হইবে যে পয়গম্বর আল্লাহ তাআলা মনের ওয়ারিশ বা উত্তরাধিকারী হওয়ার এলেন কি। পয়গম্বর আল্লাহ তাআলা মনের ওয়ারিশ বা উত্তরাধিকারী একটা আছে দুই
উত্তরাধিকার হয় না, হয় নাকি? সাথে সম্পর্ক ছিল, করাই যাবে না, করাই যাবে না। তিনি যে বছর দিতে বলেছেন তার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আমরা তার উত্তরাধিকার হব। আগের জন তার উত্তরাধিকারী নবীগণের তাদের এখলাস ঠিক আছে, তাদের আকিদা ঠিক আছে, যার সঙ্গে অর্গানিক ভাষায় ঠিক শরীর চলন করে বেসরকারি না, যখন এরকম কর্মসভা নেই তারা ধরনের যার ধর্মই যার নামাজ পড়ে না তারা কি পেন নাকি, তারা পেনের পেন করে, নামাজ পড়ে না গান বাজনা করে, যে সমস্ত পেন আছে তারা পেনের নাম জানি। আসল কাজে কিন্তু নকল হয়। আমরা পেনের নাম শুনে নাম শিখায়, আর মুশকিল ব্যাপার যারা আসল আছে তাই না নকল হয়। আসলটাকে আমরা বুঝবো না, মহানবী যুগে যুগে আসছিল না, নবীরা দেখছিল না, নিজেদেরকে এরকম এই ধরনের ধর্ম ছিল থাকবে। আমাদের বাছাই করতে হবে যে সত্য বিজ্ঞানা, সত্য আশেখ কারা, সত্য উত্তরীয় কারা, অজ্ঞানী আরে বলা কারা, তাদেরকে বাছাই করে আমাদের অবলম্বন হবে, আমাদের উপায় বুঝতে হবে, তাহলে আমরা দিন ধর্মের ফল পাবো। তাছাড়া আমরা প্রমাণ করে না করে সমুদ্র ভণ্ডদের আমরা বুঝবই না, এটা জ্ঞানের কাজ। ভণ্ডদের খুঁজে মানে ভণ্ডদের খুঁজে ভণ্ডদের কাছ থেকে দূরে থাকতে হবে, আর সত্যকে খুঁজে সত্যের সাথে আমাদের সকলকে এটাই তো আমাদের না। আমরা দোকানদারি থেকে যদি ভেড়ার চাল কিনি, পোকা চাল কিনতে যা যদি ভেড়ার চাল নাম দেখি, তাহলে অন্য দোকানে খাটি চাল খুঁজতে যাই, তাই না নাকি? নাকি ভেড়ার চাল মনে করে আমরা চালই কিনি না, আগে কিনি চাল তখন কিনতে হবে না, আমাদের উদ্ধার পাঠাতে হবে না। আমাদের তো সৎপথের প্রতীক হতে হবে, সত্য পথের প্রতীক করে কিন্তু সৎপথের বুঝতে সক্ষম। সত্য পথের প্রতীক করে, অর্থাৎ চাল যে দোকানে ঘটা বাটা আমি খাটিতে পারে বুঝতে যাবো, তারপর রান্না করে খাবো, নাকি আমি রাগ করে আর চালই বুঝতে যাই না, এরকম করি আমরা। সত্যকে বুঝতে হবে, সত্য পথের প্রতীক বুঝতে হবে, তাহলে আমরা মুক্তি পাবো। খান খাবার ঘুষে গিয়েছেন, ইয়াতে বর্ণনা হয়ে যে পয়গম্বরের ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়ার এলেন কি, জ্ঞান কি ইত্যাদি। আল্লাহ তাকে প্রশংসা এবং তাহার নির্বাচিত বান্দার প্রতি সালাম। ফকিরগণের অবস্থা আল্লাহ তাআলার প্রশংসার উপযোগী। আপনাদের সালামতি বা আফিয়াত বা সুস্থতা এবং সুখ স্বাচ্ছন্দ্যতা ও শরীরের দৃঢ়তা আল্লাহ তাআলার জন্য প্রার্থনীয়। শরীরের দৃঢ়তা আহ্বান ন্যাক তাহলে আল্লাহ কেউ যদি বলে যে তার মধ্যে মধ্যে আর নাই, সীমানা নাই, মারফত হলো এই আকার প্রকারে থেকে আছে, সীমানা নাই, কিন্তু শরীরকে অবলম্বন করতে হবে। শরীর অবলম্বন করলে আমরা মারফত পাবো। শুধু মারফত শরীর হয়, শরীর মারফত বুঝাই না। এই জন্য ওয়ারিস বা উত্তরাধিকারী আমার আলোচনা চলিতেছে বলে উপস্থিত সময়ের চাহিদা অনুযায়ী লেখা হয়েছে। হাদিস শরীফে আসিয়াছে আলেমগণ নবী আলাইহিস সালামের উত্তরাধিকারী, পয়গম্বর আলাইহিস সালামের পরে যে এলেম অবশিষ্ট হইয়াছে তার দুই প্রকার, এলমে আহকাম বা শরীয়তের আদেশ নিষেধাদি এলেম এবং এলমে আসরার বা গুপ্ত রহস্য এলেম। ওই আলেম ব্যক্তি পয়গম্বর আলাইহিস সালামের উত্তরাধিকারী যিনি উক্ত দুই প্রকার এলেমের অংশপ্রাপ্ত হন। যিনি এক প্রকার অংশপ্রাপ্ত হন, অপর প্রকার হন না, তিনি ওয়ারিস নহেন, যেহেতু উহার উত্তরাধিকারী তত্ত্বের জমি। কেননা মৃত ব্যক্তির যাবতীয় প্রকারের পরিত্যক্ত বস্তু যদি প্রাপ্ত হয় তাহাকে ওয়ারিস বলা হয়। ইহা নহে যে কতিপয় দ্রব্যের অংশপ্রাপ্ত হয় এবং কতগুলি প্রাপ্ত হয় না। যে ব্যক্তি কোনো এক নির্দিষ্ট বস্তুর অংশপ্রাপ্ত হয় সে ব্যক্তি ঋণ আদায়কারী, যাহা তাহার প্রাপ্য তাহা এসে লইয়া থাকে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে
ব্যক্তি আলেম নয়, অবশ্য ইহার এলেম এক বিষয়ে সীমাবদ্ধ করত, ইহা বলা যাইতে পারে যে শরীয়তের উপমহাকামের আলেম। সর্ববিষয়ে সর্বতভাবে আলেম ওই ব্যক্তি যিনি ওয়ারিস এবং উল্লেখিত উভয় প্রকারের এলেমের পূর্ণ অংশীদারী। অধিকাংশ ব্যক্তি ধারণা করে যে এলমে আসরার বা রহস্য জ্ঞানের অর্থ একবার এর এলেম এবং এক বস্তুর মধ্যে একাধিক বস্তু দর্শন, অথবা একাধিক বস্তুর মধ্যে এক বস্তু দর্শন, বেষ্টন, প্রবেশকরণ ও নৈকট্য এবং সম্মিলিত হওয়া ইত্যাদির মানবতা নিয়ে যেরূপ আত্মিক অবস্থাধারী ব্যক্তিগণের প্রকাশ পাইয়া থাকে। কিন্তু ইহা কখনো নয় যে এই এলেম মানবতের সমূহ গুপ্ত রহস্য ও নবদের বর্তমান এলেম হইবার যোগ্যতা সম্পন্ন হয়। কেননা সাময়িক মন্ততা ও অবস্থার প্রাবল্য উক্ত একবাদের মানবতের সূচনা, যা সরকারতার বিরোধী এবং আম্বিয়া আলাইহিস সালামের এলেম আহকামের এলেম হোক বা আসরারের এলেম হোক, সবই সংজ্ঞা সম্পন্ন। এখন দুই সম্পদের উত্তর দিকে যদি হই, আমরা শরীয়তে মানব একটা মানুষের যদি প্রাণ না থাকে, রূহ না থাকে, ওই মানুষটা কি মৃত হয়। আর যদি রূহ থাকে আবার শরীরটাও থাকে, তাহলে একটা দুটা মিলে মানুষ। শুধু রূহ মিলে পৃথিবীতে মানুষের চলাচল দৃশ্যমান, নাকি রূহ এবং শরীরটা দুটাই মিলে। তোর বাইরের শরীরটাকে যেভাবে আমাদের পবিত্র রাখতে হবে, ভিতরে অন্তর থাকতে হবে। এই জন্য একবার এই দুইটা যদি আমরা মানি, তাহলে দুটার উত্তর দিকে প্রাপ্ত হবো সম্পদে, তাহলে আমরা প্রাপ্ত হবো। আর যদি একটা মানি, তাহলে আরেকটার উত্তর দিকে পাবো না। হবে কি? একটা পাখি আকাশে ওড়ে, একটা ডানা দিয়ে ওড়ে, কারণ কি, বিধান কি? দুইটা ডানা দিয়ে ওড়ে। এক ডানা দিয়ে আকাশে উঠতে পারে না পাখি, কষ্ট হয়, ওটা যথাযথ না, কোনোরকম এখান থেকে একটু কষ্ট করে যায়। একটা মানুষকে এক পা দিয়ে হাঁটতে পারে, লাফালাফাই করে, এগুলো যথাযথ না, দুইবার আগে। একটা মানুষ মানে দুইটা অংশ, একটা রূপ, একটা আত্মা, আর একটা স্রোত। আত্মা চলে গেলে স্রোতের মূল্যায়ন থাকে না। এই স্রোতটাকে তখন আমরা সমাধিস্থ করার জন্য ব্যাখ্যিত হয়ে পড়ি। ঠিক আমরা বলি যে প্রাণবন্ত যে মূল রহস্য প্রাণ রূপ, ওটা নাই, তখন শরীরের সব অংশ পচে যায়। প্রাণ না থাকলে শরীরের প্রাণ চলে যাওয়ার পরে সুরপাটা মানলে পথ ভালো থাকবে, চামড়া ভালো থাকবে, হাড্ডি ভালো থাকবে। এর উপরে যদি পুষ্টিকর খাবার দিয়ে যদি মাছেও করা হয়, যে শরীরটাকে আমি তাজা তাজা ফলমূল দিয়ে, ওই শরীর কি তাজা হবে? কেন হবে না? ওই একটা অংশ নাই, রু নাই। রু লাগবে, শুরু করে। এই জন্য এলেন কর্মের লাগবে, জবানের লাগবে। যারা জবানের আলেম, তাদেরকে মানতে হবে। যারা আরবি শিক্ষা দেয় শুদ্ধভাবে আলেম, তাদেরকে মানতে হবে যে তারা আরবি শিক্ষা দেয়, আমাদেরকে দিন ধর্মের আলোকে পথে পরিচালিত করে। আবার যারা আরবি শিক্ষা দেয় প্লাস এরকম মানবতার চর্চা করে, তাদের এই দুই এলেম মিলে যারা চর্চা করে, তারা এলেম বাকি, তারা এলেম পূর্ণ, তারা অর্ধেক না, তাদের এক পা না, তাদের এক ডানা না। এই জন্য দিন ধর্মের আকাশে উঠতে গেলে আমাদের দুইটা ডানা লাগবে, একটা শরীর, একটা মানব, একটা রূপ। এগুলোর অন্তর পরিষ্কার করার যন্ত্রের বিষয়ে আমাদের জানতে হবে। এই দুইটা এলেম বলে আমরা মানবতার আকাশে, শরীরের আকাশে উঠতে পারবো, গন্তব্যে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। একটা বিমান আকাশে ওড়ে, শুধু বিমান আকাশে ওড়ে কি 5 জন ছাড়াই ওড়ে? বলে তো দেখি। বিমান তো যন্ত্র আছে, ডানা আছে, তেল লাগে, মেশিন লাগে, পাইলট লাগে। শুধু কি এটা হেলে ওড়ে? বাতাস লাগে, বাতাস যে স্থানে থাকে না, প্লেন ওখানে পড়ে যায়, বাম্পিং হয়। যারা প্লেনে উঠছেন তারা
সবাই জানেন যে প্লেন যেতে যেতে অনেক সময় 2000 ফিট 3000 ফিট নিচে হঠাৎ করে আবার উঠে যায়। তার মুখে মাধ্যম নাই, শূন্য পকেট বলে, বায়ু শূন্য। আমার শরীরে সব আছে, এলেম আছে, আমল আছে, আমার পোশাক আছে, টুপি আছে, দাড়ি আছে, আমার রকম আছে, আমি আলেম, আমি পীর, কিন্তু আমার নিরাকার মানবতার অবলম্বনটা যদি না থাকে, অর্থাৎ বায়ু শূন্যতে অবলম্বন করতাম। এই জন্য এই দুই উপায়ে আমাদের অবলম্বন করতে হবে। এটাই হল এখানে বলা হচ্ছে। দুই উপায় অবলম্বন করতে গেলে দেখেন বেশ কিছু আপনারা অনেকেই জানেন যে আল্লাহকে পেতে গেলে দুই ভাগে বন্দী করতে হবে। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। তাহলে এখানেও দুটো পাকা লাগবে। শুধু আল্লাহর হক কাজে শিক্ষা দিলে হবে নাকি? বান্দার হক আদায় করতে হবে। আবার যদি বলি যে না শুধু আমার আবেগ গিরি আছে, মানবাদ গিরি নাই, তাহলে আমি বাদ দিই, বাদ দিয়ে আমি জঙ্গলে চলে যাই, এটা জ্ঞানের কাজ। আমার কেউ আছে আলেমগিরি আছে, জ্ঞানের কাজ কিন্তু মানবাদ নাই, তাহলে আমি এটাও বাদ দিই, বাদ দিয়ে জঙ্গলে চলে যাই, এটা তো জ্ঞানের কাজ না। অর্থাৎ সবকিছু পাওয়া না গেলেও কিছু পাওয়া গেলেও কিছুটা পরিত্যাজ্য নয়। দোকানদারের কাছে গেলাম 1 লাখ টাকার জিনিস কিনতে, আমার কাছে টাকা আছে 50,000, দিল না, যে বাকি টাকা নিয়ে এসে দেব, আমি মালটা পেলাম না, তো 50,000 টাকা রাস্তায় ফেলে দিয়ে এসে নিই আমরা, তাকে 8,000 জোগাড় করার জন্য ব্যবস্থা করি, বাকিটা যা পাইছি পাইছি, বাকিটা নেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের নানা রোজা হক টাকা যে যেভাবে পালন করি, যত যত যদি নাও হয় আপনার সেটা বন্ধ করা যাবে, নামাজ বাদ দেওয়া যাবে, বিশেষ দুনিয়াতে যদি না হয় চেষ্টা করতে, মানে যা আছে এটাকে দেখে বাকিটা দিতে হবে। তাহলে আমাদের আমরা ওই সম্পদের পূর্ণ অংশীদারি হবো। বান্দার হকের ব্যাপারে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়, 3 বার বলছে। শোনা যাচ্ছে? আমার গলাটা একটু শান্তভাবে নিয়মিত অবস্থানে আছে, কণ্ঠটা বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি? বললেন, যার অত্যাচার ও অপকার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে বলেছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে যাতনা না দেয়, যে আল্লাহ পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, অতিথি সৎকার করে, অর্থাৎ মেহমানদারি করে, সবসময় উত্তর কথা বলে অথবা নীরব থাকে। ওই ব্যক্তি ইমানদার নয় যে পরিতুষ্টির সঙ্গে পানাহার করে অথচ তার প্রতিবেশী তাকে অবুদ্ধ। ওই ব্যক্তি ইমানদার নয় যে পরিতুষ্টির সঙ্গে খাদ্য গ্রহণ করে, নিজে খায় কিন্তু তার প্রতিবেশী অবগত থাকে। এরকম কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেক বর্ণনায় এসেছে, এক লোক জিজ্ঞাসা করল, হে আল্লাহর বাণীবাহক, এক মহিলা অনেক নামাজ রোজা করে, দান ধ্যানও করে অনেক, কিন্তু প্রতিবেশীদেরকে বড় কষ্ট দেয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। তাদের শুধু ইবাদত করলে হবে না, একটা সাইড করলে হবে না, আরো সাইড আছে। এই সাইডগুলো হলে আমার পাখাটা পরিপূর্ণ হবে, তাহলে কিন্তু উঠতে পারবো, উঠতে গেলে আমি গন্তব্যে যেতে পারবো। আমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? আল্লাহ বিধান, ঠিক কিনা? গন্তব্য কোথায়? মৃত্যু। এখন ওই গন্তব্য পর্যন্ত তো আমাকে উঠতে হবে না, ওই বায়ু শূন্য পকেট বলে তাকে উঠে যেতে পারবো না। এই জন্য আল্লাহ হক, বান্দা হক, আমাদেরকে সচেতন
যে আদালতের সম্মান করতে হবে সাধারণভাবে। একজন হকানি আলেম না দুই এদের অধিকারী পরের ব্যাখ্যার বাবার পরে উনি, কারণ হচ্ছে আলেমগণ অন্তত পক্ষে আরবি শিক্ষা দেন তো, এখন হাতের উদারত্ব একটা হাতে যাওয়া কিন্তু চারটিখানি কথা না। আমি যখন হেফজখানায় যাই দেখি যে সারি সারি বাচ্চারা, শিশু বাচ্চারা যে বয়সে মায়ের করে থাকার কথা, তাদের পিতার আদরে স্নেহ থাকার কথা, বড় ভাইয়ের আদরে থাকার কথা, প্রতিবেশী স্নেহ মমতায় থাকার কথা, আদরে আহ্লাদে আপ্লুত হওয়ার কথা, দগ্ধ হওয়ার কথা, সেই বয়সে তারা দেখি কত রাত 4টার সময় উঠে কত 1 ঘন্টা আগে উঠে তারা কোরআন পড়ার প্রস্তুতি নেয়, কোরআন শরীফ করছেন। আল্লাহ কোরআন পবিত্র কোরআন, যাতে ভিতরে থেকে আমরা পরামর্শ হবো না যে কোরআন শরীফ মুসলমানের পক্ষে নাজিল হয়েছে, পক্ষে সে কোরআন শরীফ আল্লাহ অর্থ করছেন, নিজের কাপড় কাটছে, চারটিখানি করে না, ন্যূনতম পক্ষে সম্মান রাখতে হবে। তবে হ্যাঁ, অনুসরণ করতে হবে যারা আলেম, যারা দুইয়ের অধিকারী, তাদের অনুসরণ করতে হবে, তাদের মানতে হবে, ভালোবাসতে হবে, তাদের থেকে জ্ঞানটা দিতে হবে। আর অনুসরণের বিষয় হলো দুইয়ের যাদের কথা বলবেন জবানের তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হান্নামি লোকটি পুনরায় বলল, আর এক মহিলা অল্প নামাজ রোজা করে। কি করে? আর এক মহিলা মানে আল্লাহর বান্দি বা বান্দা যে অল্প নামাজ রোজা করে, তার দান দান মানে দান দান করা এবং ধ্যান পরিকৃত, ধ্যান মানে রুচ্ছ হওয়া, মনে করা বা এদের মানুষের আমল, এটাও পরিকৃত, খুব বেশি না, তারও কম। তবে পনিরের টুকরা বিতরণ করে বিশেষভাবে। কিভাবে? কিন্তু প্রতিবেশীকে পূর্বপাত্র বলে কষ্ট দেয় না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতি। যে একটা পনিরের টুকরা মানে খাদ্যের টুকরাও যদি হয়, তাহলে আমার একটু বিবেক অবলম্বন করতে হবে যে আমার স্ত্রী সন্তান পরিবার পরিজন দিয়ে প্রতিবেশীকে দেওয়া যায় কিনা, পদার্থ মানুষকে দেওয়া যায় কিনা, স্বজনদেরকে দেওয়া যায় কিনা। খাবারের টুকরা বিতরণ, যে সব আমাদের খাবারের টুকরা শুধু আমরাই দেখুন, আমাদের জন্য এরকম তো না, আমরা বিধানও করেন নাই। কিন্তু আমরা যত ইনকাম করি, আয় করি, সব টাকাকে আমরা খাই নাকি বলেন তো? রিক্সাওয়ালা খায়, অটোওয়ালা খায়, তাই না? ট্রেনের টিকিট, সরকারের রাজস্ব ভাণ্ডারে যায়, ওষুধের দোকানে যায়, পদার্থ মানুষের কাছে যায়। আমি ইনকাম করি, আমার স্ত্রী সন্তান খায়, স্ত্রী ইনকাম করে, স্বামী সন্তানরা খায়, তাই না? নিজেই সব কিছু খাওয়া যায় না। এই জন্য বাংলার হকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমল কম, এরও কম, দামও কম, ধ্যানও কম, কিন্তু প্রতিবেশীর কষ্ট দেয় না, মানুষকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে সে জান্নাতি, তাহলে তো সবসময় জান্নাতি। তিনি তো জান্নাত না, তিনি তো কোরআন না। কোরআন কি ছাপাখানায় ছাপানো হয়েছে তারপর রাসূলুল্লাহ মুখস্থ করে নবী হলেন না? বলেন তো দেখি, নাকি ওনার পক্ষে না দিলে উনি বলছেন তারপর কোরআন, আগে রসুল তারপর কোরআন। এই জন্য কোরআন দিয়ে রসুলকে দাঁড়িয়ে পাল্লায় বাংলাটা দেয়া যাবে। কোরআনে হাদিস, কোরআনে রসুল, রসুলই কোরআন। মায়ের সারা গেল সারা গেল তারা আমাকে প্রতিবারে সম্মানিত সাহেবের জিজ্ঞাসা করলেন বিনয়ের সাহেব যে মা ধরুনি রসুল সম্পর্কে একটু কিছু বলুন, তার বৈশিষ্ট্য সম্পর্কে। বললেন তবে কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। কোরআনই রসুল, কোরআনের মধ্যে রসুলকে খুঁজবা, রসুলের মধ্যে কোরআন খুঁজবা, আপনারা করবা না, তাদের বিপদে চলে যাবা। তাহলে ওই মায়ের সুন্দর মধ্যে চলে যাওয়া, দিলে করবে না, বেলুন ফুটা হয়ে যাবে, বাতাস
নিরাকার আকিদা বিশ্বাস রসুল প্রেম দেখা যাবে ছোঁয়া যাবে কিন্তু বেলুনটা উড়াই নিয়ে যায় বাতাস দেখা যায় ওইটা রসুল আকিদা রসুল প্রেম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের আমাদের থাকতে হবে আলাদা আলাদা বললেই কিন্তু যে বিশ্বাসটা দেখা যায় না বিশ্বাসের স্থূলতি প্রকাশ আছে কিন্তু বিশ্বাস হল গুপ্ত রহস্যময় ইমানটাও গুপ্ত রহস্যময় ইমানের প্রকাশ আছে তাই আছে চুপি আছে নামাজ পড়ছি এই গুপ্ত রহস্যময় জিনিসটাই হলো আমাদের মূল এইটাই আমাদেরকে মূল এটার উপরে আমাদেরকে সরে করতে হবে এজন্য আমরা অনেক সময় আলাদা যে আল্লাহর সাথে নামের সাথে মোহাম্মদকে নাম দিয়ে সাজাবো না মোহাম্মদের সাথে আল্লাহকে নাম দিয়ে সাজাবো না শিরিক হবে বেদাত হবে এই সমস্ত কিছু জ্ঞানের কথা হলো আমরা নামাজের সময় সেজদাতে কোথায় বলেন তো দেখি সেজদাতে জায়গাতে জায়গাকে আল্লাহ নাকি সেজদাতে টাইমে মসজিদ কি আল্লাহ নাকি আল্লাহ আমাদের মধ্যে থাকে না আল্লাহ আল্লাহ বলছেন যে আমি তোমাদের সারা রঙের নিকট থেকে নিকটতাম তার রঙের দিক থেকে রহস্যময় বিশেষ রহস্যময় আল্লাহ আমাদের থেকে আছে যে স্বীকার করবে যে স্বীকার করবে না বাতাস এই যে ফ্যানের বাতাস হচ্ছে ফ্যানের বাতাসটি ফ্যানের নাকি এটা শিরিক যদি বলি আমি যুক্তি দিয়ে ফ্যানের কি বাতাস হয় নাকি বাতাসের মালিক তো আল্লাহ ঠিক না কিছু কিছু চর্চার বিষয় আছে এগুলো যথাযথ এগুলো অনুমোদিত এগুলো চর্চা করা যাবে সেটা দেওয়া যাবে মাটিতে মাটি আল্লাহ না আল্লাহ আমাদের নিকটে আছে তার লোক আমার সেটা যায় কি জন্য যায় আল্লাহ আল্লাহ হাবিব দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন সাহাবে আজমেন দিয়েছেন তাছাড়া কি আমার সেটাকে মূল্য কি বলেন তো কি ওটা কি পাথর আল্লাহ দয়া করুন মাফ করুন পাথরের একটা ভবন সেখানে কি জন্য যায় আল্লাহ রসুল দিয়েছেন অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের অধিকারী ছিলেন যে বলছেন আমার পরে কোনো নবী আসলে ওমরই আসেন তিনি হাজারে আসা পাথর চুম্বন করলেন পাথর কি আল্লাহ নাকি বলেন না সব জায়গায় সেই করতে হবে আল্লাহ আমাদের ভালোবাসতে হবে তাহলে আমরা হেদায়েতের রসিলা মানুষের কাছে যেতে হবে সেজদা তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না তার মানে কি কিন্তু আদমকে আল্লাহ আদমকে সেজদা করো তোমার আমলগুলো কাজে লাগবে করলো না বাধা হয়ে গেল বলল কিন্তু অমর ভারতে আল্লাহ আল্লাহ চুম্বন করার পরে উনি বললেন যে পাথর একটা পাথরই মাত্র কিন্তু আমি এটা চুম্বন করছি যে আমার রসুল এটা চুম্বন করেছে এই জন্য রসুলের অনুসরণ নিয়ে বলো এই জন্য এই কথায় কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কথা বেশি করলে যে শিরিক করা যাবে তাকে ভালোবাসা হলো আমাদের ইমান তার অনুসরণ নিয়ে বলো তাছাড়া কার অনুসরণ নিয়ে বলো বলেন আমার নামাজ দেখা একজন ইমামের পিছনে আমরা যখন সেজদা দেই তার কাতারে সবাই তো পায়ের নিচে সেজদা দিচ্ছি তাই এটা যুক্তির দিক দেখি সেদিন পায়ের নিচে কেন সেজদা দেবো আমার রসুল আমাদের দিয়েছে সেজদা তো আসলে দিচ্ছে আল্লাহকে আমার নিয়ত তো আল্লাহ রসুলকে কতখানি মান আমাদেরকে উদ্ধার করবে দেখেন একজন যাযাবর মহিলা আরব্য মহিলা রসুলের সামনে এসে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আল্লাহর রাসূল বলেন তো দেখি কেমন কবে হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন কিয়ামতের যে হবে পৃথিবী ধ্বংস হবে ওটার জন্য কি তোমার কোনো সামান আছে তোমার কি অর্জন আছে তোমার বুদ্ধি কি আছে ব্যাপারটা কি করছো যে তুমি খোঁজ দিচ্ছ ওটা উদ্ধার পাওয়ার জন্য তোমার কি সামান আছে বলো সুন্দর করে বলো মহিলা বললেন যে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমার তো সেরকম কোনো সামান নাই আমার দুর্বল এদের অনেক কিছু দুর্বল
উপর নির্ভর করে, সামর্থ্যের উপর নির্ভর করে, কিন্তু আকীদা, বিশ্বাস, প্রেম, ভালোবাসা এটা সবার উপরে খরচ। এটা পরিপূর্ণ থাকতে হবে। প্রেম ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণী ইবাদত তিনি কি বলছেন আবার শুনেন। পীড়িতদের সেবা করতে হবে, অসুস্থদের সামর্থ্য অনুযায়ী। অর্থ ব্যয় করতে হবে দুস্থ এতিম দরিদ্রদের জন্য। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহর সন্তোষ কামনার্থে যে লোক তার কোনো ভাইকে দেখতে যায়, তাকে উদ্দেশ্য করে আকাশবাসী এক ফেরেশতা বলে, তুমি সুখী হও, তুমি সুখী হও, তোমার জন্য জান্নাত সুখের হোক। মহান পরাক্রমশালী আল্লাহ আকাশের ফেরেশতাদের দেখে বলেন, আমার এক বান্দা তার ভাইয়ের সঙ্গে আমার জন্যই সাক্ষাৎ করেছে। আমার এক বান্দা আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর দায়িত্ব এখন আমার। আর আল্লাহ তার জন্য জান্নাত ব্যতীত অন্য নিমন্ত্রণ পছন্দ করেন না। আল্লাহ তাআলার নিমন্ত্রণ মানে জান্নাত। আমরা সচরাচর সামাজিক আচার-আচরণের নিমন্ত্রণ মানে কাছে বেয়ে দিয়ে ভাত খাবো, শেষে স্প্রাইট দেবে, ঠান্ডা দেবে, কোক দেবে। আর আল্লাহ তাআলার নিমন্ত্রণ মানে কি? জান্নাত। মানে আল্লাহ তাআলার দিদার, মানে আমরা নাজাত পেতে চাই, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার জন্য জান্নাত ব্যতীত অন্য নিমন্ত্রণ পছন্দ করেন না। আর আগে হাদিসে এসেছে, আল্লাহ তাআলা সহজে আদম জান্নাত সৃজন করলেন, ওর মধ্যে এমন কিছু সৃজন করলেন যা কোনো নয়ন অবলম্বন করেনি এবং কোনো হৃদয় তা কল্পনা করতে সক্ষম হয়নি। অতঃপর আল্লাহ তাকে বললেন, কথা কর। সে বলল, অবশ্যই বিশ্বাসীগণ সকল কাম। আল্লাহ বললেন, তোমার মধ্যে কোনো কৃপণ আমার প্রতিবেশী হতে পারবে না। আল্লাহ তাআলা বললেন যে কোনো কৃপণ আমার প্রতিবেশী হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, কিন্তু আমরা আল্লাহ তাআলার নিকটতম প্রতিবেশী। যেহেতু আমাদের যে প্রাণ রগ, যে রুহের রগ, এই রগের সাথে আল্লাহ তাআলা অবস্থান করছে, আমাদের আত্মার সাথে মিশে আছে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আত্মার সাথে মিশে আছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত যে আমি তোমাদের আত্মার সাথে মিশে আছি। যদি আল্লাহ তাআলা আমাদের আত্মার সাথে মিশে না থাকে, তাহলে আমরা কথা বলতে পারবো না, আমরা জ্ঞান অর্জন করতে পারবো না, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রক্ষণ করতে পারবো না, মৃত হয়ে যাবো, আমরা দেখতে পাবো না, আমরা শুনতে পাবো না। তার মানে আল্লাহ তাআলার যে গুণবাচক সিফত, নির্দেশবাচক সিফত আমাদের শরীরে আলোচনা করছে। তাহলে কি আমরা বলবো যে আমি শিরক করছি? আল্লাহর নির্দেশবাচক, হুকুমবাচক, গুণবাচক যে সিফত, গুণাবলী আমাদের মধ্যে আছে, যারা আমরা গুণাগার, শয়তানের সিফত তার মধ্যে প্রবেশ করে। যে জিকির করে না, সে একেবারে শয়তান বসে থাকে। জিকির করে থাকে, আল্লাহ আমাদের নিকটে বসবাস করে। এখন এই গুণবাচক সিফত আমাদের মধ্যে আছে, কিন্তু বলা যাবে না যে শিরক। আর আল্লাহ তাআলার গুণবাচক মানে কুলিল রূপী নাম বিবাদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন প্রশ্ন বুঝিলেন, তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে বললেন, হে রাসূল বলে দিন যে রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। মানে অবিশ্বাসী একজন বলছেন যে রূহ মানে কি? এটা দেখি না, দেখা যায় না, রূহ আবার কি, আত্মা আবার কি জিজ্ঞাসা করছিলেন। তা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশ করতে বললেন যে হে রাসূল, সুন্দর করে সম্বোধন করলেন, বললেন হে রাসূল বলে দিন যে রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। কোন রূহ বিনা বিনাতি আল্লাহ তাআলা হুকুম করছে, আদেশ। তাহলে আদেশটা আমাদের দেখা যায়, এটা একটা গুণবাচক, মানে আদেশ সূচক। আদেশ সূচক রূপটা আছে বলে আল্লাহ জীবন্ত। তার মানে বলা যাবে না যে আল্লাহ আমাদের মধ্যে আছে, আমরা শিরকের কথা বলছি। আল্লাহ আমাদের মধ্যে না থাকলে, আল্লাহর হুকুম যদি না থাকে, তাহলে আমাদের মধ্যে তো প্রাণ থাকবে না। আর আল্লাহ আমাদের মধ্যে যদি বিরাজ না করে, আল্লাহর হুকুম যদি বিরাজ না করে, তাহলে আমাদের জন্মই হবে না। আর জন্ম হলো কি বলে, প্রাণ হবে না। প্রাণ সন্তান হওয়ার আগেও তো অনেক সময় হয়ে যায়, তাই না? এই জন্য আমাদেরকে
করছি, চেষ্টা করছি। বক্তব্যটা আমি দীর্ঘ ইয়ে করা গেল না, সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমানের অনেকগুলো স্তর আছে, ইমানের অনেকগুলো স্তর আছে। ভেতরের স্তর একটা বিশ্বাস, যে দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করবে, এগুলো আল্লাহ তাআলার কোরআন আয়াত। সবার বিশ্বাসটা কিন্তু পরিপূর্ণ 100%। অসুস্থ মানুষ শুয়ে নামাজ পড়তেছে, বিশ্বাস 100%। সফরকারী নামাজ অর্ধেক করতেছে, ফরজ নামাজ কিন্তু অর্ধেক, এটার ওজন আছে, বিশ্বাসের ওজন নাই, কিন্তু বিশ্বাস পরিপূর্ণ করতে হবে। অসুস্থ সুস্থ আলেম বেআলেম অফিস গুনাহগার সবার বিশ্বাসটা পরিপূর্ণ করতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তির বিজ্ঞান আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে বলছেন। এখন রাসূল ঈমান আনিয়াছেন, উহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হতে তাহার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং মুমিনগণ রাসূল ও মুমিন প্রত্যেকের ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। সূরা বাকারায় বলা হচ্ছে এখানে, আর সূরা বাকারায়। তাহলে ঈমান পরিপূর্ণ করতে হবে আমাদেরকে। নামাজ রোজা হজ যাকাতের ওজন আছে, যাদের টাকা নেই তারা হজে চাঁদা তুলেও দেওয়া খরচ না, কিন্তু এই যে বিশ্বাসের কথা বলা হচ্ছে পরিপূর্ণ। অপর জায়গায় বলা হয়েছে বস্তুত যে অবিশ্বাস করেছে, যে অবিশ্বাস করেছে আল্লাহকে, তার ফেরেশতাগণে, তার কিতাব সমূহে, তার রাসূল সকলে এবং পরকালে, সে নিশ্চিত রূপে সঠিক পথ হতে দূরে সরে গিয়েছে বহুদূরে। তাহলে ফেরেশতাগণ, কিতাব সমূহ এবং রাসূলগণ, পরকালে আমাদের বিশ্বাস করতে হবে পরিপূর্ণ হবে। একটু করলে হবে না, 90% করলে হবে না, 33 পারে পাশ করে যায় সেটা হবে না, তাহলে আমরা না খেয়ে খাবো। পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, তাহলে বিশুদ্ধ হতে হবে। দুনিয়া সাধারণভাবে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ পৌঁছে থাকুক না কেন, তা তোমাদের সৃষ্টি করার পূর্বে একটি কিতাব লোহল মাহফুজে নির্ধারিত করা আছে। আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। ভাগ্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে বদল করে দিতে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ যা খুশি তা করতে পারে। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন করে দেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। এমন না যে কেউ কত আসবে যে আল্লাহ সব পারেন কিন্তু ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন না, তার সাথে খাচ্ছে। আল্লাহ সাধারণত ভাগ্য নির্ধারিত করে দেয়, কিন্তু পরিবর্তন করে দিতে পারে, তার দয়া, তার ইখতিয়ার। আল্লাহর প্রতি ঈমান, এটা ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীর রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এই সমস্ত বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির অধিক শাখা আছে, তার শ্রেষ্ঠটি হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। 70টি শাখা আছে, 70টি সাধারণত ঈমানের শাখা প্রশাখা আছে। মূল শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা আমাদের বিশ্বাসে নিয়ে নিতে হবে। আমাদেরকে এই পরিপূর্ণভাবে বিশ্বাসটা সুপরিণত, সুগঠিত, পরিশীলিত, শানিত, সুনির্দিষ্ট যাতে আল্লাহ পাক দয়া করে যাতে আমাদের বিশ্বাস হয়। কথায় কথায় শিরিক, কথায় কথায় চুক্তি করলে হবে না। যুক্তির দিক দিয়ে লজিকের দিক দিয়ে তো শয়তানের কথা ঠিক। শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করছিল, তখন শয়তান আল্লাহ তো যাই
খালি আমি সেজদা দিই কিভাবে? উনি তো নিজেই সেজদা দেন। আমি তো লোক সেজদা দিয়ে আসলাম, আল্লাহর সঙ্গে ডিবেট করবো, ডিবেট করবো মানে বেয়াদবি করবো। লক্ষ লক্ষ বছর এলেন, আমল সব কেন দুর্নীতি, বিপর্যস্ত হয়ে গেল, পর্যদস্ত হয়ে গেল। আল্লাহ বলেন যে ওকে সেজদা করো, তাহলে তোমার ইবাদতগুলো আল্লাহ করতে হবে, গ্রহণীয় হবে, আমার কাছে পছন্দ হবে। সেজদা করবে, করবো। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, নির্বাচিত, খাঁটি ওলি আল্লাহগণ সাহাবে আজমাইনগণও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে অসম্মান করলে হবে না। ওই যে সেজদা তো পাইনি, ইমামের পায়ের নিচে সেজদা দিয়েছি, যুক্তির দিক থেকে সাধারণ কথাই ঠিক, কিন্তু যুক্তি কি ধর্ম নাকি? যুক্তি হলো শয়তানের অবলম্বন, বিশ্বাস হলো ধর্ম। না দেখে বিশ্বাস করা আল্লাহ তাআলার প্রতি কি যুক্তি, যেটা আল্লাহকে আমি দেখি নাই। আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, আমি তার চোখ ফেরি যাই, আমি তার হাত ফেরি যাই, আমি তার মুখ ফেরি যাই। আল্লাহ তাআলার মুখে বর্ণনা আছে, তার যুক্তির দিক দিয়ে আল্লাহ তাআলার হাত চোখ খোঁজে তো দেখি, ওটা যাবে না, জীবনেও না। ওই জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। উদাহরণ রহিত চোখ, উদাহরণ রহিত হাত, উদাহরণ রহিত তার আল্লাহ তাআলার এই সমস্ত বর্ণনা, এটা উদাহরণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আমি অল্প জ্ঞান দিয়েছি তোমাদের। কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা। জবান মোবারক থেকে এসেছে, তারপর সাহাবীগণ কি বলে, অল্প জ্ঞান দিয়েছি, বেশি মাত্র করে বললে হবে না। মুশকিল কথা, একটা পাকা কলা যখন আমরা খাই, পাকা কলাটা যখন খাই তখন আমরা কলাতে উপকৃত হই না। এই পাকা কলাটা হওয়ার আগে একটা ছাল লাগে, একটা খোলস লাগে। খোসা ছাড়া কি কলা গাছে ধরে নাকি বলা হচ্ছে দেখি? আবার খোসা সহ ধরার পরে অনেক সময় খোসা ফুটা হয়ে যায়, তখন কলাটা পাকা পর্যন্ত যায় না, নষ্ট হয়ে যায়। খোসা ফুটা হবে যখন ওই খোসাটা হলো শরীরের, এটা যেমন ছাল, আমাদের শরীরের বাইরে দিন এই খোসা, এটা পরিপূর্ণ রাখতে হবে। এই খোসা যত ফুটতে হবে, ওই মারে পথ তত অপবিত্র হবে, অপুষ্ট হবে, পাকবে না, ওই মারে পথ উপকারে আসবে না। শরীরের অবশ্যই অবলম্বন, তবে হ্যাঁ শরীরের ভূমিকা আছে, রূপ আছে, প্রাণ আছে। শরীরের যেরকম প্রাণ আছে, শরীরের রূপ হলো কল্পের ভিতরে এলেন, জমানে এলেন, পক্ষে এলেন, এইটা পরিত্যাগ করতে হবে। এইটা থাকলে এই খোসা আর এই গলার পাকা অংশ মিলে যখন আমরা খাবো তখন আমরা উপকৃত হবো। কিন্তু খোসা তো আমরা খাই না। গলার খোসা খাইলে কি পাকা গলার খোসা কে খায়? ওটা অন্য প্রাণী খায়, মানুষ খায় না। যখন গলাটা ছিলে খোসাটা ফেলে দিলাম, উপকারটা পালাম, গলার উপকারটা ভিতরে চলে গেল। ভিতরে দেওয়ার পর ডাস্ট হয়, ওটার আকার থাকে না, ওটা দেখা যায় না। ওই পুষ্টিটা রন্ধ্রে রন্ধ্রে চলে যায়, যে আমাদের শরীরটা উপকার রহস্যময়। তারপর পৃথিবী থেকে যখন আমরা চলে যাবো, এই খোলসটা খোসা খাওয়া যায় না, এই খোলসটা ফেলে দিই, তখন ওই উপকারী জিনিসটা নিয়ে পরকালে যেতে হবে। পরবর্তী পৃথিবীতে আমাদের কনজারভেটিভ কোনো কাজে আসবে না, কাজে আসবে কনজারভেটিভ কাপড়ের কাপড় পর্যন্ত নিয়ে যাওয়া, তারপরে হলো সমস্ত রুইয়ের উপরে আমাদের জবাব দিয়ে না। অবস্থা আমাদের শুধু সুন্দরে যা আছে তাই হবে। আমাদের বংশে যদি আমাদের নাফাকি থাকে, অবিশ্বাস থাকে, অপূর্ণতা থাকে, অহংকার থাকে, কষ্ট থাকে, তাহলে বংশ উন্মোচন করলে তাই হলো। আর যখন শুদ্ধতা থাকে, পবিত্রতা থাকে, ইমান থাকে, বান্দার হক আদায় করা থাকে, আল্লাহ হক আদায় করা থাকে, তাই হলো। কলসের আছে তারা তালিলে পরিণত হয়। বক্তব্য কি কলসের যদি যা থাকে তবুল করলে তাই করবে, কিছু না থাকে কিছুই করবে। আর যদি ভালো কিছু থাকে বললে ভালো কিছু করবে। তাহলে আমাদের এই বংশটা শুদ্ধ হয়, পবিত্র হয়। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে শরীরের মান করতে। এই হলো বিষয় যে কলার পোশাকটা আমাদের মাটির সাথে মিশে যায়, আর
বিশেষ বৈশিষ্ট্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছে, কয়েকটা বৈশিষ্ট্য। যেরকম ফসলের দানাকে পচনশীল করে তৈরি করছে। ফসলের দানা, খাদ্য কণা, যেটা একটা নির্দিষ্ট সময় পচে যাবে, নষ্ট হবে। যদি এটা আমি না করতাম তাহলে ফসলের দানাগুলো গোডাউনে মানুষ রেখে দিত, যেরকম স্বর্ণরূপা প্রস্তুত করে, তাতে করে পৃথিবীতে ভারসাম্য নষ্ট হতো। উৎপাদিত কৃষি পণ্যের কাছাকাছি যে লেনদেনের যে বিনিময় ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, পৃথিবী ভারসাম্য থাকতো না। এজন্য এটা পচনশীল। আমি দেহকে, মানুষের দেহকে, আমি প্রাণীর দেহকে পচন উপযোগী করে তৈরি করেছি, যাতে করে কেউ কোনো ভালোবাসার মানুষকে ঘরের মধ্যে, কাছের মধ্যে রেখে না দেয়, বাধ্য হয় তাদের সমাধিষ্ঠ করতে, মাটির সাথে মিশে দিতে। যে মাটির থেকে আল্লাহ তাআলা মাটির থেকে সৃষ্টি করেছে, সেই মাটির সাথে যাতে মিশে যায়, এই জন্য আমি পচন উপযোগী করে দিয়েছি দেহকে। যেগুলো চলে গেলে পচন হবে, তখন বাধ্য হবে আমল করতে, বাধ্য হবে মাটির কাছে নিয়ে যেতে, যে মাটি থেকে একত্রিত হয়েছে। তাছাড়া তো ভালোবাসার মানুষকে মাটির নিচে চাপা দিতে চায় নাকি? মনে গেলে তো করে না, না না না, আগে চলে পারে, বাধ্য করেছেন আল্লাহ তাআলা দয়া করে। তাই আমাদের বুঝতে হবে রহস্যময় জ্ঞানভান্ডার। এই জ্ঞানভান্ডারের রহস্যের সীমা পরিসীমা নাই, সীমানা নাই। কিন্তু যতটুকু সীমানা আছে, অল্প জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে, তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমাদেরকে এলমে শরীয়ত, এলমে মারফতের মধ্যে থাকতে হবে। এই একটা ছাড়া আরেকটা হবে না। শুধু মারফত বলে পোশাক কলা খেতে পারবো না, কথা হবে না। একটা গ্লাসে দুধ খাই আমরা, আরে মারফত আমাদের আসল। সে মারফতটা ধরে রাখতে গেলে তো একটা পাত্র লাগে না। দুধ খাই, দুধ উপকার দেয় শরীরে, তো দুধটাকে সুন্দর করতে আমরা খেতে পারি নাকি? তাকে একটা পাত্র লাগে, গ্লাস লাগে, কাঁচের গ্লাস হোক, স্টিলের গ্লাস হোক, ওটা খেয়ে নিরাকার উপকার পাই আমরা। যে জিঙ্ক থাকে শরীরে, রক্তের কণিকাগুলো বিভিন্ন রকম থাকে, লবণ থাকে, তারপরে দুধের যে সমস্ত প্রাণীর উপাদান